আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব কচুর লতি দিয়ে গলদা চিংড়ি। তাই আমি সবগুলো কচুর লতিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও নিয়েছি গলদা চিংড়ি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। এবারে একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এই পেঁয়াজগুলোকে বেশি ভাজতে যাব না, বেশি ভেজে নিলে পেঁয়াজটা গলতে যাবে না, তাই আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেন কথা, পেঁয়াজটাকে আমি গলিয়ে নেব, আর লতিতে পেঁয়াজটা গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে। তাই একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা অনেকটা কিন্তু গলিয়ে এসেছে। একটা খন্তার সাহায্যে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এভাবে ভেঙে দেব। এবারে গলদা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি আপনারাও সেম এভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আমি কচুর লতিতে বেশি পানি অ্যাড করব না, এই জন্য আমি মাছগুলোকে এখানেই কষিয়ে নিচ্ছি। কেননা কচুর লতিতে বেশি পানি দিলে একদম নরম হয়ে যায়, খেতে কিন্তু মজা হয় না। কথা বলতে বলতে আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। এবারে একটা খন্তার সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আমার কিন্তু গলদা চিংড়ি কষানো হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা কচুর লতিগুলো এখানে অ্যাড করে দেব এবং একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কচুর লতি কিন্তু সবার পছন্দ, আর চিংড়ি মাছ দিয়ে যদি কচুর লতি রান্না করা হয়, উফ, খেতে তো অসাধারণ। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে চান না, জানি না কেন করেন না। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের মতামতটা জানতে পারবো। এতে আমাদের ভিডিও করতে অনেক সুবিধা হবে এবং আমি আরও উৎসাহী হয়ে উঠব। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা আপনাদের কাছে কেমন লাগছে। তাই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবারে আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি পানি অ্যাড করতে যাব না, অল্প পানি অ্যাড করব এবং মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখুন ঝোলটা কিন্তু কমিয়ে এসেছে। এভাবে আলতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যেন নিচে না লেগে যায়। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। চলুন আপনাদের এটাকে সার্ভ করে দেখাই। একদম মাখো মাখো হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন একদম ঘরোয়া উপকরণে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো মশলা ইউজ করিনি, ঘরে থাকা মশলা দিয়েই আমি রান্না করছি। দেখুন কতটা কালারফুল হয়েছে। আপনারা অবশ্যই রান্না করবেন এভাবে, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। জানি না আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কেননা নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর সব সময় এরকম রান্না আপনারা দেখতে পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।